পিতামাতার বৈধ সকল আদেশ মানতে হবে, অবৈধ আদেশ মানা যাবে না। যদি পিতামাতা আল্লাহর সাথে শিরিক করতে বলে করা যাবে, নামাজ ফরজ নামাজ ছাড়তে বলে ছাড়া যাবে, গান বাজনায় লিপ্ত হইতে বলে, নাচ গান করতে বলে, এগুলোতে অংশগ্রহণ করা যাবে? কখনোই না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার নাফরমানির কাজে, সৃষ্টিকর্তার নাফরমানির কাজে কোন সৃষ্ট জীবের আনুগত্য জায়েজ নাই। পিতামাতার বৈধ আদেশ মানতে হবে, অবৈধ আদেশ মানা যাবে না। তাই বলে তাদের প্রতি রাগান্বিত হওয়া যাবে না, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, কখনোই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার আনুগত্যের কথা বলতে গিয়ে বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা বলেছেন। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল আবিদ, জুরাইজ নাম ছিল কি? জুরাইজ। সে ছিল আবিদ, ইবাদতে পাক্কা, আলেম না, আবিদ, দরবেশ জাতীয় আর কি, অনেক বেশি ইবাদত করত। জুরাইজ একদিন নামাজে দাঁড়িয়েছিলেন, তার মা এসে তাকে ডাকলেন। জুরাইজ চিন্তা করতেছে, আমি নামাজ ছাড়বো না, আমার মায়ের ডাকে সাড়া দিব। আবারও ডাকলেন, আবারও চিন্তা করতেছে, আবারও ডাকলেন, 3 বার ডাকলেন। জুরাইজ নামাজ ছাড়লেন না, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে নামাজ ছাড়বে না তার মায়ের কথা শুনবে। অতঃপর সে নামাজেই থেকে গেল, মায়ের কথা শুনলো না, মায়ের ডাকে সাড়া দিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুরাইজের মা তখন তাকে অভিশাপ দিলেন যে আল্লাহ এই জুরাইজকে বেবিচারী নারীর মুখ না দেখায় মৃত্যু দিও না। তার মা চলে গেল। কিছুদিন পর তার যে খানকা ছিল সেখানে একজন রাখাল বসবাস করছিল। ওই সময় একজন বেবিচারী নারী ওই রাখালের সাথে কুকর্মে লিপ্ত হলো। তার পেটে সন্তান আসলো। এই সন্তান যখন প্রসব হলো, লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, কি হে, এই সন্তানের পিতাকে কে তোমার সাথে অপকর্ম করেছে? তখন ওই বেবিচারী নারী বলল, এই খানকার মালিক। তারা মনে করলো এই খানকায় যে জুরাইজ ইবাদতে মগ্ন আছে সেই মনে হয় এই কাজ করেছে। অতঃপর তারা তার খানকা ভেঙে দিল। সে বলল, সংক্ষেপে বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নফল নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি তো এই কাজ করি নাই, আমাকে তুমি মাফ করো। আল্লাহর কাছে সাহায্য চাইলেন। সাথে সাথে ওই বেবিচারী নারীর ওই সন্তান, ওই ছোট শিশুটি বলল যে আমার পিতা জুরাইজ নয়, ওই রাখাল। কে? ওই রাখাল। আল্লাহু আকবার। লোকেরা তখন বুঝতে পারলো জুরাইজ নির্দোষ। তখন তাকে মুক্ত করে দিল। তাকে বলল, তোমার খানকা আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। সে বলল, না, আমার খানকা যেভাবে ছিল সেভাবেই বানিয়ে দিলে হবে। সুবহানাল্লাহ। পিতামাতার দোয়া এবং বদদোয়া উভয় কবুল হয়। উভয় কি হয়? কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন। 1 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভিশপ্ত মালাউন ওই ব্যক্তি যে তার পিতাকে গালি দেয়। অভিশপ্ত মালাউন ওই ব্যক্তি যে তার মাতাকে গালি দেয়। অভিশপ্ত ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করে, পশু জবাই করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভিশপ্ত মালাউন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি জমি জমার আইন পরিবর্তন করে। অভিশপ্ত মালাউন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোন অন্ধ ব্যক্তিকে ভুল পথে পরিচালিত করে, সঠিক পথ দেখায় না। অভিশপ্ত মালাউন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোন প্রাণীতে উপগত হয়। অভিশপ্ত মালাউন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সমকামিতায় লিপ্ত হয়। এই জন্য আমরা অভিশপ্ত হতে চাই না, আমরা চাই আল্লাহর দয়া। আল্লাহর দয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।